হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফটোশপ CS6 এর ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এপিসোডে আমরা আলোচনা করব ফাইলস নিয়ে। তো আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখেছি অনেক এই সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করতে হবে, তারপরে আপনার এই সফটওয়্যারের ইন্টারফেসগুলো সম্পর্কে জেনেছি। আজ আমরা প্রতিটা অপশন সম্পর্কে জানব। তো আজকের আমরা যেটা জানবো সেটা হলো ফাইলসে আসার পর এখান থেকে আমরা এখানে অনেকগুলো সাব মেনু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো সাব মেনু এখানে দেখতে পাচ্ছেন যে নিউ এখানে ক্লিক করলে আপনার নতুন একটা উইন্ডোজ ওপেন হবে, অর্থাৎ ক্যানভাস ওপেন হবে। এখানে আপনার এটা বাই ডিফল্ট আছে। আপনি যদি এখান থেকে আবার আসার পর নিউতে ক্লিক করেন, ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনি আপনার হাইট এবং উইথ এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন এবং রেজুলেশন কত রাখবেন। এটা বাই ডিফল্ট 96 থাকে বা 75 থাকে, তো এটাকে আপনার চেঞ্জ করতে পারবেন। এবং এখানে যদি আপনার ইঞ্চি থাকে সেগুলোকে আপনি পিক্সেলে নিতে পারবেন এবং এখান থেকে পিক্সেল থাকলে ইঞ্চি বা অন্য কোনো অপশনে আপনি নিতে পারবেন। আপনার ডিমান্ড অনুযায়ী আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি এখান থেকে ফাইলের নেমটা আপনি এখান থেকে সরাসরি চেঞ্জ করে দিতে পারবেন, আপনার মতন করে দিতে পারবেন। ফাইল নেমটা আপনার মতন করে দিতে পারবেন। এখানে কাস্টমাইজ দেওয়া আছে, এখানে কাস্টমস দেওয়া আছে, এটাই বাই ডিফল্ট রাখতে পারেন। আদারওয়াইজ আপনি এখান থেকে ওয়েব অথবা ফিল্ম অ্যান্ড ভিডিও, যদি আপনার থাম্বনেইল যদি আপনি ডিজাইন করতে চান সেক্ষেত্রে ফিল্ম অ্যান্ড ভিডিও এই অপশনটা দিতে পারেন। আর যদি আপনি ওয়েবের জন্য অর্থাৎ ওয়েবসাইট বা অনলাইন ভিত্তিক কোনো কিছু থাকে সেক্ষেত্রে ওয়েব সিলেক্ট করতে পারেন। তো এইখান থেকে এগুলো সিলেক্ট করার প্রয়োজন নেই, আমরা সচরাচর কাস্টমসই রেখে দিই। এরপর আমরা এখান থেকে ফাইল নেমটা দিয়ে আমরা এখান থেকে কিন্তু ওকে করলে সেভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড, তো এখানে ট্রান্সপারেন্ট আছে, হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আপনি এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা দিতে পারেন। ট্রান্সপারেন্ট দিলে আপনার এইরকম দেখাবে, হোয়াইট দিলে আপনার এখানে আপনার এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড আসবে এবং আপনি কালারও চেঞ্জ করতে পারবেন কালার মোডে। এরপর আপনার এখান থেকে আমরা নিউতে আবার ক্লিক করার পর এখান থেকে আমরা ওকে দেওয়ার সাথে সাথে আমাদের এটা কিন্তু আমাদের নতুন একটা উইন্ডোজ নিয়ে নেবে, অর্থাৎ ক্যানভাস নিয়ে নেবে। এরপর আমরা এখান থেকে আসবো হলো ওপেন অপশনটা। এখান থেকে হলো আমার যদি আমার ডেস্কটপে কোনো কিছু আমি এই প্যানেলে আনতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে তো আমরা ফাইলে আসবো, আসার পর আমরা ওপেনে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের যে ফাইল রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো এখান থেকে আমরা যে ফাইলটা নিতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করব, এরপর ওপেন করব। এটা এখানে আমাদের নতুন ক্যানভাসে ওপেন হবে। এরপর আপনি এখান থেকে ব্রাউজ, এটা এই মুহূর্তে প্রয়োজন নেই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্টস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যেটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে ওপেন করলে এটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি যদি চান যে এটা এখান থেকে কেটে দিতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে যে আপনার দেখতে পাচ্ছেন যে ক্রস বার রয়েছে, ক্রস বারে ক্লিক করলে কেটে যাবে, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে ক্লোজে ক্লিক করার পর এখান থেকে নো করে দিলে ওটা কেটে যাবে। তো এইভাবে আপনারা এখান থেকে কেটে দিতে পারবেন। এরপর এখান থেকে আপনার ফাইল যখন আপনি একটা ফাইল নেবেন, নেওয়ার পর এটাকে যখন আপনি ফাইনালি কাজ করার পর যখন সেভ করতে পারবেন, তো এখান থেকে আসার পর এখান থেকে সেভ অপশন, অর্থাৎ এটা কোনো কাজ করা হয় না, এর জন্য সেভ অপশনটা হাইট আছে। যদি কোনো কিছু কাজ করা হয় সেক্ষেত্রে কিন্তু এটাকে সেভ অপশন দেখতে পারবেন এবং আপনি সেভ করতে পারবেন। তো আমি এখানে একটা কিছু লেখার পর এটাকে আমি সেভ করব। তো এটাকে আমি লেখার পর আমি এটাকে সেভ করতে পারবো। তো আমি এটা এখানে রাখলাম, রাখার পর এটাকে ওকে করে দিয়ে আমি এইবার যদি আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেভ অপশনটা এখন শো করছে। তো
এখান থেকে আমি সেভ অপশনে ক্লিক করার পর আমি এখান থেকে আমি ফাইল নেমটা আমি দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে ফাইল নেমটা আমার মতন করে আমি কাস্টমাইজ করে দিতে পারবো। এরপর এখান থেকে ফাইলের যে আপনার ফরম্যাট রয়েছে এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। যদি আপনার ট্রান্সপারেন্ট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পিএনজিতে রাখতে হবে। আর যদি আপনি আদার অন্য কোনো ফরম্যাটেও দিতে পারেন সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফরম্যাট আছে। সচরাচর আমরা পিএনজি ফরম্যাটগুলো আমরা ট্রান্সপারেন্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, আর বাকিগুলো আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেগুলো রয়েছে সেগুলো আমরা জেপিজিতে ফরম্যাট দিয়ে থাকি। তো জেপিজিতে আপনার ফাইলের সাইজটা কমে আসবে এবং পিএনজিতে আপনার ফাইলের সাইজটা বেড়ে যাবে। তো এটা খেয়াল রাখবেন। এরপর আমরা এটাকে সেভ করে দেব। সেভ আমরা এখানে ডেস্কটপে রেখে দিলাম এবং আমরা কোয়ালিটি 100% 12 রেখে, অর্থাৎ সর্বোচ্চ 12 পর্যন্তই, এরপর ম্যাক্সিমাম এটা আমরা সেভ করে দিলাম। এরপর আমার যদি এই ফাইলটা আবার আর একটা কপি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কপি না করে আমি কিন্তু এখানে ফাইলে আসার পর সেভ অ্যাজ এই অপশনে আসতে পারি। আসার পর আমি আবার এখান থেকে আমি এটাকে পিএনজি বা অন্য কোনো ফরম্যাটে নিয়ে আমি অন্য ফাইল আমি লিখতে পারি। লেখার পর আমি এটাকে সেভ করতে পারি, অর্থাৎ আমার ফাইল কিন্তু দুইটাই সেভ হয়ে গেল। একই কোয়ালিটির ফাইল দুইভাবে আমি সেভ করে রাখতে পারলাম। তো এরপর আপনার এখান থেকে আর যে অপশনগুলো রয়েছে দেখতে পারেন, সেভ ফর ওয়েব, অর্থাৎ আমরা যদি এই ইমেজটা যদি কোনো ওয়েবসাইটে আমরা পাবলিশ করতে চাই সেক্ষেত্রে সেভ ফর ওয়েব ব্যবহার করব, কারণ সেক্ষেত্রে আপনার এই ইমেজটা ওয়েবসাইটে লোড নিতে সময় কম লাগবে। তো আমরা এখান থেকে সেভ ফর ওয়েবে ক্লিক করলে এখান থেকে আমরা জেপিজি ফরম্যাট পিএনজি ফরম্যাট আছে, অর্থাৎ আমার এটা সর্বশেষ পিএনজিতে সেভ করেছি। তো এটা আপনি জেপিজিতে দিবেন। আমরা জেপিজিতে রেখে এখান থেকে আমরা কোয়ালিটি আমরা এখান থেকে ইমপ্রুভ করতে পারি, আবার লেসও করতে পারবো। তো এখান থেকে এগুলো আমরা লেস করতে পারবো, কম্প্রেস করতে পারবো। এখানে আপনার ফাইলের যে সাইজটা এখান থেকে দেখতে পারবেন যে কত মেগাবাইটের আপনার ফাইলটা হচ্ছে। তো এরপর এখান থেকে হাইট এবং ওয়েট এখানে দেওয়া আছে। তো এখানে হাইট ওয়েট এগুলো আপনার এখান থেকে দেখে ফাইনালি এখান থেকে সেভে ক্লিক করলে আপনার ফাইলটা ফাইল নেমটা এখানে দিতে হবে। ফাইল নেম দিয়ে আপনি এখান থেকে সেভ করে দিতে পারবেন। ব্যাস, এইভাবে আপনারা এই ফাইল অপশনের মাধ্যমে এখান থেকে এই কাজগুলো করতে পারবেন। আর বাকিগুলো ইম্পোর্ট এক্সপোর্ট এগুলো আমরা পরবর্তী পর্যায়ে দেখব, কারণ এই মুহূর্তে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ খুব একটা বুঝবেন না। তো আমরা এখান থেকে আর বাকি যেগুলো রয়েছে প্রিন্ট করা যায়, তো প্রিন্টের অপশনগুলো রয়েছে। তো এখান থেকে আমরা চাইলে আমাদের যে প্রিন্টার যদি কানেক্ট থাকে সেক্ষেত্রে এখান থেকে আমরা প্রিন্টারেরটা সিলেক্ট করে দেব। এরপর আমরা এখান থেকে কত কপি আমরা এখান থেকে প্রিন্ট করতে চাই সেটা এখানে কপি দিয়ে আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করলে আমার এই ফাইলটা প্রিন্ট হয়ে বের হবে। তো এগুলো অ্যাকচুয়ালি পরবর্তী আপনার অ্যাডভান্সের কাজ, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। তো এরপর এখান থেকে আর কোনো কাজ নেই। এইগুলো আপনি প্র্যাকটিস করলে আপনি আপাতত ফাইল সম্পর্কে আপনার ধারণা ক্লিয়ার হবে। এরপর এক্সিটে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার পুরো সফটওয়্যারটা কিন্তু কেটে যাবে। আমি দেখাই, এখান থেকে আপনি চাইলে এখানে ক্রস দিয়েও কেটে দিতে পারেন, অথবা এক্সিটে ক্লিক করলে আপনার সফটওয়্যারটা কিন্তু কেটে যাবে। তো আমি এখান থেকে আমার ফাইল এগুলো যেহেতু সেভ করা আছে তো আমি কেটে দিলাম। তো এইভাবে আপনার ফাইলটা বা আপনার সফটওয়্যারটা ক্লোজ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।